দরুদ শরীফের গুরুত্ব এবং ফজিলত। বিষয়বস্তুটি হচ্ছে কি, দরুদ শরীফের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়টা আমরা ইতিপূর্বে কখনোই আমার দ্বারা আলোচনা হয়নি। তো মুহতারাম হাজিরিন, দরুদ শরীফ, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং এই ইবাদতটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তো কোনো ইবাদত বন্দিগি করেন না, করেন নাকি? আল্লাহ কি নামাজ করেন, রোজা রাখেন, তওয়াফ করেন, হজ করেন? কিন্তু একটা ইবাদত এমন আছে যে ইবাদতটা বান্দাও করে, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেও করেন। সুবহানাল্লাহ। সেই ইবাদতটার নাম কি? নবীর প্রতি দরুদ পাঠ করা। আল্লাহ নিজেও দরুদ পাঠ করেন এবং ফেরেশতাদেরকেও দরুদ পাঠ করার নির্দেশ দান করেছে। তাহলে দরুদ শরীফের গুরুত্ব আছে না নাই? নবীর প্রতি কেন দরুদ শরীফ পাঠ করতে হবে, এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নবীর প্রতি দরুদ শরীফ কেন পড়তে হবে? এর এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলার হুকুম। নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা, এটা কার হুকুম? নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? হজ করা কার হুকুম? পর্দা করা কার হুকুম? মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ দরুদ পড়া, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে নবীজির প্রতি দরুদ শরীফ পড়তে হবে, এর এক নম্বর কারণ হলো এটা সরাসরি কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তারা আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে আমাদেরকে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি তোমরা সালাম পেশ করো। তাহলে নির্দেশটা কার? হুকুমটা কার? তাহলে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করার হুকুম সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য নবীর প্রতি আমাদের কি করতে হবে? বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় উনি লিখেন যে এখানে আল্লাহ তাআলা দরুদ পড়েন এবং ফেরেশতারাও দরুদ পড়েন। এখানে আল্লাহ তাআলা দরুদ পড়ার হলো একটা অর্থ, আর ফেরেশতাদের দরুদ পড়া আরেকটা অর্থ। আল্লাহ তাআলার দরুদ পড়ার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। কে প্রশংসা করেন? কার? আল্লাহ রাব্বুল আলামিন। কার সামনে? ফেরেশতাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক রাসূলের প্রশংসা তিনি করেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি করা? রাসূলের প্রতি দরুদ পড়া। আর ফেরেশতা কর্তৃক দরুদ পড়ার অর্থ হলো আদ-দুআ লাহু, রাসূলের জন্য দোয়া করা, রাসূলের ইজ্জত, সম্মান, মান, মর্যাদা যেন আরো বৃদ্ধি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ফেরেশতারা কি করে? রাসূলের জন্য আল্লাহ তাআলার কাছে দরুদ পাঠ করে, দরুদ পড়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ পাঠ করার অর্থ হলো রাসূলের কি করা? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক রাসূলের প্রশংসা করা। আর ফেরেশতাদের কর্তৃক দরুদ পড়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলের মর্যাদা এবং দারাজাত বুলন্দির জন্য কি করা? দোয়া করা।
তাহলে 1 নম্বর নির্দেশ এটা যে দরুদ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, হুকুম করেছেন। এজন্য আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।